প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আমি আজকে আপনাদেরকে খুবই লোভনীয় একটা রেসিপি তৈরি করে দেখাবো। এটা হচ্ছে মিষ্টি কুমড়া পিঠা। পিঠাটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতে কিন্তু অসম্ভব মজা। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এখানে একটা প্যানে আমি দিচ্ছি আধা কাপ আখের গুড়। আপনারা চাইলে খেজুরের গুড় অথবা চিনি দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন। অল্প একটু পানি দিয়েছি। এখন আমি এই গুড়টাকে ভালো করে আঠালো করে জাল করে নিব। এখন এখানে আমি দিচ্ছি 1 কাপ নারিকেল কোড়া। এটা আমার ফ্রোজেন করা নারিকেল কোড়া, আপনারা চাইলে ফ্রেশ নারিকেল কোড়াটা দিয়েও করতে পারেন। পুরটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। দুধটা বলক চলে আসলে এর মধ্যে আমি দিব পরিমাণ মতো লবণ। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে আমি শুকনা চালের গুঁড়াটা দিয়েছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও ডোটা করে নিতে পারেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 4-5 মিনিটের জন্য। চুলার জালটা একদম লোতে করে দিব। এর মধ্যে চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে এসেছে। আমি এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ চালের গুঁড়ার জন্য 2 কাপ দুধ দিয়েছি। সাধারণত আমরা যেভাবে রুটি তৈরি করে থাকি ওইভাবে করব না, আর একটু নরম করে তৈরি করে নিব। একদম মসৃণ করে ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। কিছুটা ঠান্ডা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো ফুড কালার। এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা দিচ্ছি। এখন ভালো করে সব কিছুকে মথে একটা মসৃণ ডো তৈরি করে নিব। তিন 4 মিনিট সময় নিয়ে একদম মসৃণ করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে পিঠার শেপ দিয়ে দিব। মাঝখানে আমি যেই নারিকেল পুরটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মুখটা সিল করে দিব। দিয়ে আমি একদম গোল করে এটাকে শেপ দিয়ে দিব। এখন আমি একটা চামচ দিয়ে মিষ্টি কুমড়ার শেপ দিয়ে দিব। নিচে থেকে এভাবে উপরের দিকে উঠালেই শেপটা হয়ে যাবে। একদম সহজ, আপনারা একবার চেষ্টা করলেই এটা পারবেন। এখন মাঝখানে আমি একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন একটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। মাঝখানে নারকেল পুরটা দিয়ে গোল করে শেপ দিয়ে দিব। এখন মাঝখানে হাত দিয়ে চেপে আমি একটু মিষ্টি কুমড়ার শেপ দিয়ে দিচ্ছি। আর একটা চামচ দিয়ে আবারও এভাবে নিচে থেকে উপরের দিকে উঠিয়ে ডিজাইনটা করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে দিতে পারেন। আমার সবগুলি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে আপনাদেরকে ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি পানি দিয়ে গরম করে নিয়েছি। এর উপরে একটা ছিদ্রযুক্ত প্লেট দিয়েছি। এর মধ্যে দিয়ে এখন আমি ঢেকে 4-5 মিনিট এগুলোকে ভাপিয়ে নিব। ফিরে আসলাম 4-5 মিনিট পর। আমার ভাপানো হয়ে গিয়েছে। খুবই আকর্ষণীয় একটা রেসিপি, একদম অল্প সময়ে তৈরি করা যায়। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।